আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন? অনেক উপভোক্তা এমন রয়েছে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পায় না। 25 বছর না হওয়ার কারণে সুবিধা পায় না। অনেকেই আবার আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায় না। নানাবিধি সমস্যার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তবে অনেকের কিন্তু এবারে 25 বছর পূর্ণতা পেয়েছে। এবারে আপনারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ফর্ম ভরতে পারবেন। যারা যারা এবারে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। কেননা প্রত্যেককেই শুনতে পেরেছেন, প্রত্যেক ডিস্ট্রিক্টে জায়গায় জায়গায় কিন্তু 24শে জানুয়ারি থেকে দুয়ারি সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে। আর এবারে দুয়ারি সরকার ক্যাম্পে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ফর্ম ভরতে পারবেন। কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন রয়েছে, কোথায় কি কাগজ জমা দিতে লাগবে, বিস্তারিত আজকে এই ভিডিওতেই দেখে নিন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার স্কিম অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে সুবিধা পাওয়ার জন্য আবেদনপত্রের ফর্ম। এই ফর্মটি ফিল আপ করে কাগজপত্র জেরক্স করে জমা করলে আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন মাসে মাসে। তো কিভাবে আবেদন করবেন, কোন কোন কাগজপত্র লাগবে, কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, প্রথমত আপনাদের পাসপোর্ট মাপের একটি রঙিন ফটো আঠা দিয়ে এখানে অ্যাটাচ করে নিতে হবে। আবেদনপত্রটি ফিল আপ করার পর অর্থাৎ জমা করার আগে আপনাদের এখানে কিন্তু একটা ফটো আঠা দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। এরপর একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন অ্যাপ্লিকেশন আইডি ফর অফিসিয়াল অনলি, শুধুমাত্র আধিকারিকদের জন্য। এখানে আপনার হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, সরকারি আধিকারিকেরা এই কাজটি করে দেবে। একটু নিচে স্ক্রল করবেন, দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস, ব্যক্তিগত বিবরণে কিছু আপনাদের ফিল আপ করতে হবে। যেমন দুয়ারি সরকার রেজিস্ট্রেশন নং, দুয়ারি সরকার রেজিস্ট্রেশন নং জানা থাকলে বসাই দেবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। সরকারি আধিকারিকগণ যারা দুয়ারি সরকার ক্যাম্পে উপস্থিত থাকবেন তারাই কিন্তু এই কাজটি আপনাদের সম্পূর্ণ করে দেবেন। যাই হোক, আরেকটু নিচে স্ক্রল করলে এখানে আপনাদের ফিল আপ করতে হবে আধার নং, অর্থাৎ যে আবেদনকারী বা যে উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করছেন সেই আবেদনকারীর আধার কার্ড নম্বরটি দেখে দেখে এখানে বসাই দিবেন। সেই আবেদনকারীর নামটা এখানে বসাই দিতে লাগবে অ্যাপ্লিকেশন নেমের এখানে। সেই আবেদনকারীর ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নাম, এরপর মিডিল নেম, যদি মিডিল নেম থাকে, মধ্য নেম থাকে সেক্ষেত্রে বসাই দেবেন। এরপর লাস্ট নেম বা পদবি যেটা থাকবে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এরপর যে আবেদন করছে সেই আবেদনকারীর একটা মোবাইল নম্বর, সচল মোবাইল নম্বর, সক্রিয় মোবাইল নম্বর এখানে বসাই দিবেন নির্ভুলভাবে। কেননা এই মোবাইল নম্বরটি অনেকটা ইম্পর্টেন্ট। ভবিষ্যতে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যোগ্য উপভোক্তা হিসেবে বিবেচিত হলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস থেকে শুরু করে সব কিছুতে কিন্তু আপনারা মোবাইল নম্বর দিয়ে দেখতে পারবেন। কাজেই মোবাইল নম্বরটি সক্রিয় দেবেন যাতে করে আপনারা সেই মোবাইল নম্বরটি প্রতি মাসে রিচার্জ করেন বা সেই মোবাইল নম্বরে ওটিপি আসে, এরকম মোবাইল নম্বর দিবেন। যাই হোক, এরপর ইমেল আইডি থাকলে দিয়ে দেবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই, কেন এখানে স্টার মার্ক নেই। যেগুলিতে স্টার দেওয়া রয়েছে সেগুলি কিন্তু আপনাদের পূরণ করতে হবে। এরপর যে আবেদন করছে সেই আবেদনকারীর জন্ম তারিখটা, ডেট অফ বার্থটা এখানে বসাই দিতে হবে। এখানে প্রথম ডেট, এখানে মান্থ, এখানে ইয়ারটা বসাই দিবেন। এস অ্যাজ অন অর্থাৎ বয়সটি হিসাব করা হবে 1/1/2025 অনুসারে। এখানে 23 দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 23 হবে না, যেহেতু 25 সালে আবেদন করছেন। 1/1/2025 অনুসারে আপনাদের বয়সটা কিন্তু কাউন্ট করা। এরপর টোটাল বয়সটা আপনার কত হয়েছে, ইয়ার্সটা এখানে আপনারা কাউন্ট করে হিসাব করে বসাই দেবেন। 25 না 26 সেটা কিন্তু আপনারা এখানে বসাই দিবেন। এরপর আরেকটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন এখানে প্রথম ফাদার নেম, অর্থাৎ যে আবেদন করছে সেই আবেদনকারী বা উপভোক্তার বাবার ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দিয়ে দেবেন। এরপর লাস্ট নেম, পদবি যেটা থাকবে সেটা দিয়ে দেবেন। এরপর সেই আবেদনকারীর মাদার নেম, এখানে ফার্স্ট নেমের এখানে দিয়ে দেবেন মাদার নেম। এরপর মিডিল নেম যদি থাকে মাদারের সেটা দিয়ে দেবেন। এরপর যেটা পদবি থাকবে সেটা দিয়ে দেবেন। এরপর আবেদনকারী যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্বামীর নাম এখানে দিতে হবে। স্পাউস নেমের এখানে স্বামীর নাম দিতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। এরপর আবেদনকারী কোন কাস্টের, জাতিগত বিবরণ দিতে হবে। প্রথম কাস্ট দেখতে পাচ্ছেন তপশিলি জাতি না এসসি না এসটি বা আদার্স কোন ক্যাটাগরি সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এরপর এসসি এসটি যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে এসসি এসটি সার্টিফিকেটের এখানে কিন্তু আপনাদের নম্বর বসাতে হবে। যদি আপনাদের এসসি বা এসটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা সার্টিফিকেট নম্বর পেয়ে যাবেন, সেই নম্বরটি কিন্তু সার্টিফিকেট থেকে দেখে দেখে এখানে লিখে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস, যোগাযোগের বিবরণ। প্রথম আপনাদের কিন্তু স্টেট দেওয়াই থাকবে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্টের নাম যেটা থাকবে আপনারা এখানে বসাই দেবেন।
পুলিশ স্টেশন যেটা থাকবে এখানে বসাই। এরপর আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আপনারা এখানে লিখে দেবেন। এরপর জিপি বা ওয়ার্ড নং, জিপি বলতে গ্রাম পঞ্চায়েত, আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখে দেবেন। যদি আপনি শহরে বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনি কত নং ওয়ার্ডে বসবাস করেন সেটা লিখে দেবেন। এরপর ভিলেজ বা টাউন বা সিটি আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা বসাই দিবেন। এরপর হাউস নং, বাড়ির নম্বরটি জানা থাকলে বসাই দিবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু স্টার মার্ক নেই। এরপর পোস্ট অফিস ডাকঘর যেটা হবে আপনারা লিখে দেবেন। পিনকোড আপনার এরিয়ার পিনকোড যেটা থাকবে সেটা লিখে দেবেন। এরপর আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, ব্যাংকের কিছু বিবরণ বা ডিটেলস দিতে হবে। যেমন প্রথম ব্যাংক নেম, আপনার ব্যাংকটি কোন ব্যাংক, পাঞ্জাব ব্যাংক নাকি স্টেট ব্যাংক না সেন্ট্রাল ব্যাংক, যেটা হবে সেই ব্যাংকের নাম এখানে আপনারা ক্যাপিটাল আকারে লিখে দেবেন, বাংলাও চাইলে লিখতে পারেন। এরপর ব্যাংক ব্রাঞ্চ নেম, ব্যাংকের শাখার নামটা এখানে লিখে দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট নং লিখে দিবেন, এখানে আপনার যে অ্যাকাউন্ট নম্বরটি থাকবে সেটা লিখে দিবেন, আইএফএসসি কোডটি লিখে দিবেন। এরপর ব্যাংক বিবরণ দেওয়া হয়ে গেলে নিচে আপনাদের কোন কোন কাগজপত্র জেরক্স করে জমা করতে হবে তার কিন্তু তালিকা দেওয়া রয়েছে। প্রথম পাসপোর্ট মাপের কিন্তু কালার ফটোগ্রাফি আপনাদের দিতে হবে। এরপর আপনার আধার কার্ডের কিন্তু জেরক্স দিতে হবে। এরপর এসসি এসটি সার্টিফিকেট দিয়ে আবেদন করলে তার কিন্তু একটা জেরক্স কপি দিতে হবে। এরপর আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্সটি কিন্তু দিতে হবে এবং অন্যান্য কোনো ডকুমেন্ট থাকলে সেটাও কিন্তু আপনাদের অ্যাটাচ করে বা জেরক্স করে দিতে হবে যদি চান। এরপর আপনাদের সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র কিন্তু দিতে হবে। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকুরি থেকে কোনো মাসিক আয় পেনশন পাই না, আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞান মতো, যদি নথি বা তথ্যের মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। আবেদনকারীর একটা স্বাক্ষর অর্থাৎ সই করে নিতে হবে এবং যে ডেটে আবেদন করছেন সেই তারিখটা এখানে বসাই দিবে। এরপর আপনাদের কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট বা স্বীকৃতিপত্র দিতে হবে। এরপর স্বীকৃতিপত্রটা দেওয়ার পর এরপর কিন্তু সবার শেষে আপনাদের আধার প্রমাণীকরণের জন্য একটা সম্মতিপত্র দিতে হবে যে আপনি আপনার আধার কার্ড ব্যবহার করার জন্য সরকারকে অনুমতি দিচ্ছেন, বা আপনার যে নিজস্ব আধার কার্ডের আইরিস থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে সমস্ত বিবরণ ব্যবহার করার জন্য আপনি সম্মতিপত্র দিচ্ছেন। এখানে আপনার আধার কার্ডের নম্বরটি বসাই দিতে হবে। এরপর সিগনেচার করে নিতে হবে সবার শেষে, বাংলায় চাইলে বা ইংলিশে চাইলে দু ক্ষেত্রেই দেওয়া রয়েছে, আপনাদের যেটা ভালো মনে হবে সেটা করে নেবেন। এভাবে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফর্মটি ফিল আপ করে জমা করতে পারেন। যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন, কেননা এরকম ভিডিও তৈরি করতে অনেকটাই কিন্তু সময়ের প্রয়োজন এবং অনেকটাই কিন্তু পরিশ্রম হয়ে থাকে। অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন, আমাদের উৎসাহিত করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন